আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك الهدى والتقى والعفو عني والغنى ربي زدني علما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা প্রকাশনী তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত আলোকধারাতে কিছু একটা এটা শারহ সালাসাতুল উসুল তিনটি মূলনীতির ব্যাখ্যা। এটার পর্ব সমস্যা নাই। সূচিপত্র অনুযায়ী 1, 2, 3 শেষ 31 থেকে 61 নম্বর পৃষ্ঠা ধরতে হবে। শারহ সালাসাতুল উসুল 61 নম্বর পৃষ্ঠা, এর পূর্বে 61 নম্বর পৃষ্ঠা অবধি বা 59 পৃষ্ঠা পর্যন্ত 60 পৃষ্ঠা পর্যন্ত শেষ। 61 নম্বর পৃষ্ঠা কই? 61, এই তো 60, 61। শারহু সালাসাতুল উসুল তিনটি মূলনীতির ব্যাখ্যা। মূল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শ্রুতলিখন শেখ ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম সুলাইমান রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনুবাদ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী, আবু নাবিহা নাজমুস সাকিব। সম্পাদনা আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। এরপরের পৃষ্ঠায় ফাঁকা। এরপরে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে আল্লাহর নামে। 1 নম্বর টিকা। কি হয়েছে 1 নম্বর টিকাতে? ব্যাখ্যা করবে না, আগে তো পুরোটা পড়ি তারপরে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি আর রহমান এবং আর রহিম। 1, বিসমিল্লাহ এর ব্যাখ্যা। গ্রন্থকার রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব শুরু করেছেন বিসমিল্লাহ এর মাধ্যমে। যেমনটি বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে মহান আল্লাহর কিতাব। এক্ষেত্রে তিনি যে হাদিস অনুসরণ করেছেন তা হলো কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেকটি কাজ যার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না তা বরকতহীন। 56 নম্বর টিকা। এই হাদিসটি আল জামে আস-সাগীর লির রাওয়াই 4 খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় আছে ও খতিব আল বাগদাদির আল জামে 2 খণ্ডের 69 পৃষ্ঠা গ্রন্থেও বিদ্যমান। আবু দাউদ 4840 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1894 নম্বর হাদিস, সুনান নাসাই আল কুবরা 10328 নম্বর হাদিস, আল আজকার লি ইমাম নাবাবি 149 নম্বর হাদিস। এই হাদিসটির ব্যাপারে শেখ আল আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন, এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে হাদিস বিশেষজ্ঞদের ভিন্নমত রয়েছে। ওলামাদের মধ্যে ইমাম আন-নববী একে সহিহ বলেছেন ও এর উপর নির্ভর করেছেন। পক্ষান্তরে কেউ কেউ একে জয়ীফ বলেছেন, কিন্তু এই হাদিসটিকে আলিমগণ সকলে গ্রহণ করেছেন ও তাদের নানা গ্রন্থে তা অন্তর্ভুক্ত করেছেন। এই ভেবে যে এই হাদিসটির সঠিক মূল হাদিস রয়েছে, শেখের কিতাবুল ইলম গ্রন্থের ব্যাখ্যা থেকে ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম সুলাইমান এর বক্তব্য। এই হাদিসটিকে মুহাদ্দিস আল আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইরওয়াউল গালিল গ্রন্থে হাদিস 1 খুবই দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের একজন রাবি কুররা বিন আব্দুর রহমান হুয়াইল আল মাফিরি সম্পর্কে মুহাদ্দিসগণের অভিমত রয়েছে।
তথাপি বিসমিল্লাহ দ্বারা কোনো কাজ শুরু করার অসংখ্য উদাহরণ অন্যান্য হাদিসও বিদ্যমান। যদিও হাদিসটিতে কিছু শাব্দিক পরিবর্তন হয়ে বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, যেমন কুল্লু আমরিন ذي بال لا يبدأ بال بالحمد لله فهو أقطع وفي رواه بالحمد فهو أقطع وفي رواته كل كلام لا يبدأ فيه بالحمد لله فهو وجزم وفي তো ভুল ত্রুটি করে এগুলো পড়া যায় না। অনুবাদ কি দিছে? অনুবাদ নাই। টিকা শেষ? আসলেই টিকা শেষ? আসলেই টিকা শেষ? আচ্ছা শেষ, জাগা, সমস্যা নাই। তারপর টিকা শেষ। দেখ টিকা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিও ছিল এমনটি, যখন তিনি তার বক্তব্য শুরু করতেন তখন তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করতেন। আচ্ছা, শারহ সালাসাতুল উসুল 64 নম্বর পৃষ্ঠা। বাক্যটির অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য একটি অংশ অব্যক্ত রয়ে গেছে। আরবি বাক্যটিতে জার বা মাজরুর অপ্রকাশিত বিলম্বিত ক্রিয়াপদের দিকে নির্দেশ করে, যা সহ বাক্যটির পরিপূর্ণ অর্থ হলো আল্লাহর নামে লেখা বা রচনা শুরু করছি। যেহেতু কাজ সম্পাদনের জন্য ক্রিয়াপদ জরুরি, তাই অব্যক্ত অংশটি হলো একটি ফাইল, ক্রিয়াপদ। আমি লেখা শুরু করছি, আর এই ক্রিয়াপদটিকে ধারণা করতে হবে বিলম্বিত আকারে মূলত দুটি কারণে। ক, আল্লাহর নামে শুরু করার মাধ্যমে তার আশীর্বাদ প্রার্থনা করা, যিনি সুউচ্চ এবং সকল প্রকার অপূর্ণতা থেকে মুক্ত। খ, সীমা নির্ধারণ, অর্থাৎ সম্পর্কযুক্ত বিষয়কে শুরুতে উল্লেখ করলে তা মূল বক্তব্যের একটি সীমা নির্ধারণ করে দেয়। খ, সীমা নির্ধারণ। 1 নম্বর ক আছে আল্লাহর নামে শুরু করার মাধ্যমে তার আশীর্বাদ প্রার্থনা করা, যিনি সুউচ্চ এবং সকল প্রকার অপূর্ণতা থেকে মুক্ত। খ, সীমা নির্ধারণ, অর্থাৎ সম্পর্কযুক্ত বিষয়কে শুরুতে উল্লেখ করলে তা মূল বক্তব্যের একটি সীমা নির্ধারণ করে দেয়, অর্থাৎ শুধু আল্লাহর নামেই শুরু করছি আর কারো নামে নয়। কাজেই বাক্যটির পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আমরা একে এভাবে উল্লেখ করেছি। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো বই পড়তে উদ্যত হই এবং এতে বলা হয় আমি আল্লাহর নামে শুরু করছি, এক্ষেত্রে আমরা জানি না কি শুরু করছি। কিন্তু যদি বলা হয় আল্লাহর নামে আমি পড়তে শুরু করছি, তাহলে এতে আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না। 2, মহান আল্লাহর পরিচয়। আল্লাহ হলো সেই একক সত্তার নাম, যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু সাজিয়েছেন। যিনি মহামান্বিত এবং সবচেয়ে উঁচু। আল্লাহ হলো সেই নাম যাকে তার অন্যান্য সকল নাম অনুসরণ করে। যেমন তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলিফ লাম রা। এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানব জাতিকে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোকের দিকে, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথে। আল্লাহ আসমানসমূহে যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। সূরা ইব্রাহিম 14 নং সূরা 1 থেকে 2 নং আয়াত। 3, আর রহমান এর ব্যাখ্যা। আর রহমান পরম করুণাময় হলো সেই সকল নামের একটি যা কেবল মহামান্বিত ও সর্বশক্তিমান আল্লাহর জন্যই খাস।
এই নাম আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর রহমান অর্থ হলো এমন সত্তা যার গুণসমূহের মধ্যে একটি গুণ হচ্ছে ব্যাপক ও বিস্তৃত রহমত। 4 আর রহিম এর ব্যাখ্যা। আর রহিম পরম দয়ালু হলো মহামান্বিত ও সর্বশক্তিমান আল্লাহর এমন একটি নাম যা অন্য কারো ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এর অর্থ হলো যিনি অন্যের প্রতি দয়ালু। আর রহমান হলো এমন সত্তা যার দয়া ও করুণা অনেক ব্যাপক ও বিস্তৃত, এবং আর রহিম হলো এমন সত্তা যার দয়া ও করুণা রয়েছে অন্যের উপর। তাই যদি এই দুটো নামকে একত্র করা হয় সেক্ষেত্রে আর রহিম নামটির উদ্দেশ্য হয় যে তিনি তার রহমত পোষণ করেন তার ইচ্ছা অনুযায়ী যে কোনো বান্দার উপর। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ইলাইহি তুকলাবুন। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। আর তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 21 নম্বর আয়াত। ই'লাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামুহু আরবাঈ মাসাইলাল উলা আল ইলমু ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতুন নাবিয়্যা ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। জেনে রাখুন, 1 আল্লাহ আপনাকে রহম করুন। 2 আমাদের জন্য ওয়াজিব হচ্ছে 4টি বিষয়ের জ্ঞান অর্জন। 3 প্রথমত ইলম জ্ঞান, আর তা হলো মহান আল্লাহ। 4 তার নবী। 5 এবং দ্বীন ইসলাম। 6 সম্পর্কে দলিল ভিত্তিক 7 জ্ঞান অর্জন। 1 আল ইলম বা জ্ঞান অর্জন। ইলম হচ্ছে কোনো কিছু যেভাবে যে অবস্থায় আছে তাকে সেভাবে নিশ্চিতভাবে জানা। ইদরাক বা জানার স্তরসমূহ, আর এই জানার স্তর হলো 6টি। ক আল ইলম ইলম প্রকৃত জ্ঞান, কোনো বিষয় যেভাবে আছে তাকে সেভাবে নিশ্চিতভাবে জানা। খ আল জাহলুল বাসিত সম্পূর্ণ অজ্ঞতা, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আদৌ কোনো কিছু না জানা। গ আল জাহলুল মুরাক্কাব আল জাহলুল মুরাক্কাব ভ্রান্ত ধারণাকেই সত্য মনে করা। কোনো কিছুর এমন দৃষ্টিকোণ থেকে বুঝ যা প্রকৃত জ্ঞানের বিপরীত। এতদ সত্ত্বেও জাহলুল মুরাক্কাব সম্পন্ন ব্যক্তি নিজেকেই সঠিক মনে করে। ঘ আল ওয়াহম প্রসিদ্ধ মতের বিপরীত ধারণা, এমন কোনো বুঝ যার বিপরীত কোনো অধিকতর গ্রহণযোগ্য মত থাকার সম্ভাবনাও আছে। আশাক সন্দেহ, এমন কোনো বুঝ যার বিপরীত কোনো অধিকতর গ্রহণযোগ্য কিংবা কম গ্রহণযোগ্য উভয় প্রকার মত থাকার সম্ভাবনা রয়েছে। চ আযন প্রবল সুধারণা, এমন কোন বুঝ যার বিপরীতে কোনো কম গ্রহণযোগ্য মত থাকার সম্ভাবনাও আছে। ইলমের প্রকারভেদ। ইলম বা জ্ঞান 2 প্রকার। ক জরুরি, আর তা হচ্ছে এমন জ্ঞান যা জরুরিয়াতের ভিত্তিতে লব্ধ, অর্থাৎ এমন জ্ঞান যা কোনো প্রকার গবেষণা বা দলিল প্রমাণ ব্যতীতই আমরা গ্রহণ করতে বাধ্য হই। উদাহরণস্বরূপ আগুনের উত্তাপ। খ নজরি, আর তা হচ্ছে যা অর্জন করতে গবেষণা বা দলিল প্রমাণের প্রয়োজন হয়, যেমন অজুর জন্য নিয়ত করা ওয়াজিব কিনা তা জানা।
2 আল্লাহ আপনাকে রহম করুন এর ব্যাখ্যা। আল্লাহ আপনাকে রহম করুন কথাটির অর্থ হচ্ছে আল্লাহ তার অফুরন্ত রহমত দিয়ে আপনাকে সমৃদ্ধ করুন, যা দ্বারা আপনি সকল সৎ ও মহৎ উদ্দেশ্য সাধন করতে পারেন এবং বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারেন। তাই যখন কেবল রহমতের দোয়া করা হবে তখন এর অর্থ হবে আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিন এবং ভবিষ্যতে আপনাকে যাবতীয় কল্যাণের দিকে পরিচালিত করুন এবং যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর দোয়াতে যদি রহমতের সাথে সাথে মাগফিরাত কথাটি উল্লেখ থাকে তাহলে মাগফিরাতের অর্থ হবে আল্লাহ আপনার অতীতের যাবতীয় গুনাহ মাফ করে দিন এবং এই ক্ষেত্রে রহমত কথাটির অর্থ হবে আল্লাহ আপনাকে সকল প্রকার ভালো কাজের তৌফিক দান করুন এবং আগামীতে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি প্রদান করুন। এই দোয়া প্রত্যেক পাঠকের প্রতি সংকলকের গভীর আন্তরিকতা এবং ভালোবাসার পরিচয় বহন করে এবং এই সাক্ষ্য দেয় যে তিনি তাদের কল্যাণ চান। 3 গ্রন্থকার এখানে যে কটি বিষয় উল্লেখ করেছেন এগুলো গোটা দিনকে অন্তর্ভুক্ত করে। বিষয়গুলোর উপকারিতা এবং প্রয়োজনীয়তা অত্যাধিক, তাই এগুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করা অত্যাবশ্যক। 4 মহান আল্লাহকে জানা, অন্তর দিয়ে আল্লাহকে এমনভাবে জানা বা তার পরিচয় লাভ করা যা তার হুকুম আহকামকে গ্রহণ করতে, সেগুলোর প্রতি পূর্ণ আনুগত্যশীল হতে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা শরীয়তকে চূড়ান্ত বিধান হিসেবে মেনে নিয়ে জীবনের সর্বক্ষেত্রে সর্বাবস্থায় তা বাস্তবায়নে বাধ্য করে। কোরআন মাজিদের সুস্পষ্ট আয়াতসমূহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হতে এবং সৃষ্টি জগতের পরতে থাকা মহান আল্লাহর নিদর্শনসমূহকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বান্দা তার মহান প্রতিপালক সম্পর্কে পরিচিতি লাভ করবে। মানুষ এই সকল নিদর্শন গভীরভাবে পর্যবেক্ষণ করলেই তখনই মহান সৃষ্টিকর্তা ও একমাত্র মাবুদ সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি পাবে এবং সে আরও বেশি মহান আল্লাহর পরিচয় লাভে সক্ষম হবে। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনে রয়েছে বিশ্বাসীদের জন্য নিদর্শন এবং তোমাদের নিজেদের মধ্যেও, তাহলে কেন তোমরা দেখো না? সূরা যারিয়াত 51 নম্বর সূরা 20 থেকে 21 নম্বর আয়াত। 5 তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চেনা ও জানা যা তার নিয়ে আসা হেদায়েত হতে সরল সঠিক পথ ও সত্য ধর্মকে গ্রহণ করতে আল্লাহর তরফ থেকে তিনি যে সকল বার্তা পৌঁছে দিয়েছেন সেক্ষেত্রে তাকে সত্য বলে স্বীকার করতে, তিনি যেসব বিষয় আদেশ করেছেন সেগুলো যথাযথভাবে পালন করতে, তিনি যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার ও বর্জন করতে, তার শরিয়াত অনুযায়ী শাসন করতে এবং তার আদেশের প্রতি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করতে অন্তরকে অনুপ্রাণিত ও বাধ্য করে তোলে। মহান আল্লাহ ইরশাদ করেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব আপনার পালনকর্তার শপথ, তারা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচার বলে মনে না করে এবং এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনরূপ সংকীর্ণতা না রাখে এবং তারা তার হৃষ্টচিত্তে কবুল করে নেয়। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
মুমিনদের উক্তি তো এটাই, যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই হলো সফলকাম। সূরা নূর 24 নম্বর সূরা 151 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরো আনুগত্য করো তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এই পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচারণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি জানো ফিতনা কি? ফিতনা হচ্ছে শিরক। কেননা যখনই কোনো ব্যক্তি আল্লাহ কিংবা তার রাসূলের নির্দেশের কোনো অংশকে প্রত্যাখ্যান করবে, তখনই তার অন্তরে গুমরাহি বা ভ্রষ্টতা নিপতিত হবে এবং এটা তাকে ধ্বংস করে দিবে। 6, তার দ্বীন বা জীবন ব্যবস্থাকে জানা। সাধারণ অর্থে ইসলাম হলো আল্লাহর ইবাদত ঠিক সেভাবে করা, আমাদের জন্য যেভাবে আল্লাহ প্রথম রাসূল পাঠানো থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শরিয়াহ নির্ধারণ করে দিয়েছেন। আর এই অর্থে কোরআন মাজিদে আল্লাহর বর্ণিত অসংখ্য আয়াত প্রমাণ করে যে পূর্বের আসমানি ধর্মগুলো প্রকৃতপক্ষে ইসলাম তথা মহান আল্লাহর নিকট আত্মসমর্পণের ধর্ম ছিল। কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাষ্যে মহান আল্লাহ ইরশাদ করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমানি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত জাতি তৈরি করুন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 128 নম্বর আয়াত। বিশেষ অর্থে ইসলাম হলো সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দিন দিয়ে প্রেরণ করেছেন, তার আগমনের পর থেকে ইসলাম বলতে কেবল এই ধর্মকেই বোঝায়। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধর্ম দিয়ে পাঠানো হয়েছে তা তার পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করে দিয়েছে। অতএব যে ব্যক্তি এই সর্বশেষ নবীর অনুসরণ করবে সেই কেবল মুসলিম বলে গণ্য হবে, এবং যে তার বিরোধিতা করবে সে অবশ্যই মুসলিম বলে গণ্য হবে না। প্রত্যেক রাসূলের অনুসারীরা তার নবী বা রাসূলের যুগে মুসলিম বলে গণ্য ছিলেন। যেমন ইহুদিরা নবী মূসা আলাইহিস সালামের যুগে মুসলিম ছিল এবং নাসারাগণ নবী ঈসা আলাইহিস সালাম এর যুগে মুসলিম ছিল। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলেন এবং তারা তাকে অস্বীকার করল, তাই তারা অমুসলিম বলে পরিগণিত হলো। এই দিন ইসলাম হচ্ছে মহান আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, যা এর অনুসারীদের কল্যাণকর। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান 3 নম্বর 19 নম্বর আয়াত।
অন্য আয়াতে তিনি ইরশাদ করেন ওয়ামি ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আমাদের এই ইসলাম হচ্ছে সেই ইসলাম যা দ্বারা মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতের প্রতি অশেষ দয়া ও অনুগ্রহ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পন্ন করে দিলাম এবং ইসলামকে তোমাদেরকে দিন হিসেবে মনোনীত করে দিলাম। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। 7 দলিল ভিত্তিক জ্ঞান অর্জন। দলিল বা প্রমাণ হচ্ছে ওই জিনিস যা কাঙ্ক্ষিত বিষয়ের দিক নির্দেশনা প্রদান করে, আর তা ওয়াহি ভিত্তিক ও যুক্তি ভিত্তিক উভয়ই হতে পারে। ওয়াহি ভিত্তিক দলিল হচ্ছে এমন দলিল যা ওয়াহি তথা আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূল দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। আর যুক্তিভিত্তিক দলিল হচ্ছে এমন দলিল যা আলোকপাত ও চিন্তা গবেষণা দ্বারা প্রতিষ্ঠিত। কোরআন মাজিদে এ ধরনের যুক্তিভিত্তিক প্রমাণাদির কথা আল্লাহ প্রায় উল্লেখ করেছেন। তাই তো অনেক আয়াতে দেখা যায় মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তার আয়াতসমূহের মধ্যে রয়েছে এরূপ আল্লাহকে জানা যুক্তিভিত্তিক প্রমাণসমূহের উল্লেখ এমনই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা এবং জানার ওয়াহি ভিত্তিক দলিলসমূহের মধ্যে রয়েছে মহান আল্লাহর নিম্নলিখিত বাণী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, দুঃখিত, সূরা 48 এর শেষ আয়াতের প্রথম অংশ, 29 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ ইরশাদ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়েছেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার যুক্তিভিত্তিক দালিল সমূহের মধ্যে রয়েছে তিনি আল্লাহর পক্ষ থেকে যে সকল সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন সেগুলো। তার মধ্যে সর্বোৎকৃষ্ট নিদর্শন হচ্ছে কোরআন মাজিদ, যাতে রয়েছে সত্য ও কল্যাণকর ঘটনাবলীর বিবরণ এবং সর্বযুগের মানুষের সংশোধনের জন্য ন্যায়সঙ্গত হুকুম আহকাম। এছাড়া যে সকল অলৌকিক ঘটনাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রকাশ পেয়েছে, যেসব গায়েবের বিষয়ে তিনি আমাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন, যা কেবল ওয়াহির মাধ্যমেই জানা সম্ভব, এবং তিনি যেভাবে বলেছেন সেভাবে বাস্তবে তা সত্যে পরিণত হয়েছে। পৃষ্ঠা নাম্বার 72 মধ্যমাংশ। الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه। দ্বিতীয়ত এই ইলম অনুযায়ী আমল করা 1, তৃতীয়ত এর প্রতি মানুষকে আহ্বান করা 2, চতুর্থত এতে দুঃখ যাতনায় ধৈর্য ধারণ করা 3। 1 ইলম অনুযায়ী আমল করা। এই ইলম অনুযায়ী আমল করার অর্থ হচ্ছে এই জ্ঞানের বুঝ অনুযায়ী আমল করা, আর তা হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান পোষণ, তার আদেশ ও নিষেধসমূহ যথাযথভাবে পালন এবং ব্যক্তিগত ও সামাজিক ইবাদতসমূহ সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা। ব্যক্তিগত ইবাদত হচ্ছে সালাত, সিয়াম, হজ ইত্যাদি, এবং সামাজিক ইবাদত হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং এ ধরনের আরও অন্যান্য ইবাদতসমূহ।
প্রকৃতপক্ষে আমল হচ্ছে ইলম বা জ্ঞানের ফল। কাজেই যে ব্যক্তি ইলম ছাড়া আমল করলো সে খ্রিস্টানদের অনুকরণ করলো, এবং যে ব্যক্তি কেবল ইলম অর্জন করলো কিন্তু তদানুযায়ী আমল করলো না সে ইহুদিদের অনুকরণ করলো। 2 অর্জিত জ্ঞানের দিকে মানুষকে আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন সেই ইসলামী শরীয়তের দিকে মানুষকে আহ্বান করা। এই দাওয়াতের কাজ করতে হবে কোরআন মাজিদে বর্ণিত 3টি বা 4টি পর্যায় এবং পদ্ধতিতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি মানুষকে আপনার রবের পথে দাওয়াত দিন হিকমাহ ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করুন উত্তম পন্থায়। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত। উপরোল্লিখিত আয়াতে দাওয়াতের 3টি পর্যায় ও পদ্ধতি বর্ণিত হয়েছে। চতুর্থত পর্যায় ও পদ্ধতিটি নিম্নের আয়াতে বর্ণিত হয়েছে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসান ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। সূরা আল-আনকাবুত 29 নম্বর সূরার 46 নম্বর আয়াত অনুবাদ। আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে জুলুম করেছে। ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য আহ্বানকারী দাঈর অবশ্যই আল্লাহ প্রদত্ত ইসলামী শরিয়াহ সম্পর্কে ইলম থাকতে হবে, যাতে করে দাওয়াতের কাজটি জ্ঞান ও দূরদর্শিতার ভিত্তিতে হয়। কেননা মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন ওয়া আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো, এটাই আমার পথ, আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি আমি ও আমার অনুসারীরা স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মহান, পবিত্র, আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল হব না। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। বিচক্ষণতা ও দূরদর্শিতা হচ্ছে দায়ী যে বিষয়ে দাওয়াত দিচ্ছেন প্রথমত তাকে সে বিষয় সম্পর্কে ইসলামের কি হুকুম রয়েছে তা ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত দাওয়াত প্রদানের পদ্ধতি সম্পর্কে দায়ীর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। তৃতীয়ত যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে দায়ীর অবগত হতে হবে। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার অনেক পন্থা রয়েছে, যেমন ভাষণ ও বক্তৃতার মাধ্যমে দাওয়াত প্রদান, কলম প্রবন্ধ ইত্যাদি লিখনের মাধ্যমে দাওয়াত প্রদান, জ্ঞান চর্চার কোনো সার্কেলে দাওয়াত প্রদান, পুস্তক পুস্তিকা রচনা ও সংকলনের মাধ্যমে দাওয়াত প্রদান এবং দ্বীন ইসলামের প্রচার ও প্রসার ঘটানো। বিশেষ বৈঠক বা মিটিং ইসলামে দাওয়াত প্রদান, যেমন বিশেষ কোনো উপলক্ষে কোনো স্থানে কিছু মানুষ যদি একত্র হয়ে বসে, উদাহরণস্বরূপ কোনো নিমন্ত্রণে, তবে সেখানেও আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা যেতে পারে। তবে এক্ষেত্রে এমনভাবে দাওয়াত দিতে হবে যাতে উপস্থিত লোকজনের মনে বিরক্তি ও অনীহার উদ্রেক না হয়। এ ধরনের পরিবেশে দাওয়াত দেওয়ার একটি জুৎসই ও সুন্দর পদ্ধতি হচ্ছে দায়ী একটি শিক্ষণীয় বিষয় আলোচনা সূত্রপাত করবেন, যাতে মজলিসে উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করা যায়। অতঃপর মূল আলোচনা শুরু করবেন। আর এটা জানা কথা যে মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছেন তা নিজে বুঝা এবং অপরকে বোঝানোর ক্ষেত্রে আলোচনা, পর্যালোচনা এবং প্রশ্নোত্তর পদ্ধতি বিরাট ভূমিকা রাখে। এমনকি অনেক ক্ষেত্রে তা মুক্ত ও গতানুগতিক ওয়াজ, নসিহত, ভাষণ, বক্তৃতা থেকেও অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে নবী রাসূলদের কাজ এবং তাদের অতি উত্তম অনুসারীদের অনুসৃত পথ। কাজেই যখন কোনো মানুষ মহান আল্লাহর অপার করুণা ও হেদায়েত লাভ করে
তার মাবুদ, তার নবী এবং তার দ্বীনকে চিনতে ও জানতে পারে, তখন তার জন্য উচিত হবে তার ভাইদেরকে আল্লাহর দিকে আহ্বান করার মাধ্যমে তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষার চেষ্টা করা, আর এর মাধ্যমে এই মর্মে সুসংবাদ গ্রহণ করে সন্তুষ্ট থাকা যে খাইবার যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম সুম্মা দাউহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি ফাওয়াল্লাহ লাআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মান আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম। তুমি বর্তমান অবস্থায় তাদের দ্বার প্রান্তে গিয়ে হাজির হও, এরপর তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করো। আল্লাহর অধিকার প্রদানে তাদের প্রতি যে দায়িত্ব বর্তায় সে সম্পর্কে তাদেরকে অবহিত করো, কারণ আল্লাহর কসম তোমার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকেও হেদায়েত দেন তাহলে তা তোমার জন্য লাল রঙের মূল্যবান উটের মালিক হওয়ার চেয়েও উত্তম হবে। 73 নম্বর টিকা। আরবীয় উটের মধ্যে সবচেয়ে সুন্দর, অভিজাত, আকর্ষণীয় ও মূল্যবান উট হচ্ছে লাল রঙের উট। 74 নম্বর টিকা। 4210 নম্বর হাদিস, সহিহুল বুখারী, সহিহুল মুসলিমের 2406 নম্বর হাদিস, আবু দাউদে 3461 নম্বর হাদিস, আর 6089 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহ। অথবা 74 নম্বর টিকার পর সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিন আল আজরি মিথলু আজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من أوزارهم শাইআ। যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য পরিমাণ ঘাটতিও হবে না। আর যে ব্যক্তি বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সেই রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপরাশি সামান্য পরিমাণও হালকা করা হবে না। মুসলিম 6697, আবু দাউদ 4609, তিরমিজি 2674, ইবনু মাজাহ 206। সহিহ মুসলিমের অপর হাদিসে তিনি বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। যে ব্যক্তি কোনো ভালো আমলের পথ প্রদর্শন করে তার জন্য আমলকারীর সমান সওয়াব রয়েছে। সহিহ মুসলিম 4793, আবু দাউদ 5129, তিরমিজি 2671, মিশকাত হাদিস নাম্বার 206। 3, ইলমের কারণে আপতিত দুঃখে কষ্টে ধৈর্য ধারণ। ধৈর্য হচ্ছে আল্লাহর আনুগত্যের উপর নফসকে অটল ও অবিচল রাখা, আত্মাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখা এবং একে আল্লাহর ফয়সালা সমূহের ব্যাপারে ক্রোধান্বিত, অসন্তুষ্ট বা বিরক্ত হওয়া থেকে বিরত রাখা। দ্বীনের দাওয়াতের কাজে যতই কষ্ট যন্ত্রণা আপতিত হোক না কেন, আল্লাহর দিকে আহ্বানকারীকে সর্বাবস্থায় আগ্রহী ও প্রাণবন্ত হয়ে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে, কেননা কল্যাণ ও মঙ্গলের দিকে যারা আহ্বান করে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে মানুষের স্বভাব। তবে যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন তারা অবশ্যই তা করে না। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন,
ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। তোমার পূর্বেও রাসূলগণকে মিথ্যা মনে করা হয়েছে, কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহর ওয়াদার পরিবর্তন হয় না। নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছেই। সূরা আল-আনাম 6 নম্বর সূরা 34 নম্বর আয়াত। দ্বীনের দাওয়াতের কাজে কষ্ট যন্ত্রণা যত বেশি মারাত্মক হবে, আল্লাহর সাহায্য ততই নিকটবর্তী হবে। আল্লাহর সাহায্য কেবল এভাবেই নির্দিষ্ট নয় যে তিনি কোনো মানুষকে তার জীবদ্দশাতেই সাহায্য করবেন এবং সে তার দাওয়াতের প্রতিক্রিয়া ও বাস্তব প্রতিফলন নিজের জীবদ্দশাতেই দেখে যেতে পারবে, বরং তা এভাবে যে দায়ী যে বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করে গেছেন তার মৃত্যুর পর আল্লাহ মানুষের অন্তরে যে বিষয়টি গ্রহণযোগ্যতা দিয়ে দেবেন, ফলে মানুষ সেটাকে আঁকড়ে ধরবে এবং তা অনুসরণ করবে। এটাও এই দায়ীর প্রতি মহান আল্লাহর এক প্রকার সুস্পষ্ট অনুগ্রহ ও সাহায্য হিসেবে গণ্য হবে। যদিও ইতোমধ্যে দায়ী মৃত্যুবরণ করে থাকেন, তাই দায়ীর জন্য কর্তব্য ও করণীয় হলো ধৈর্য সহকারে দ্বীনের দাওয়াতের কাজ অব্যাহতভাবে চালিয়ে যাওয়া, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বানের পথে ধৈর্য ধারণ করা এবং সকল প্রকার বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা ও দুঃখ কষ্টকে ধৈর্য সহকারে মোকাবেলা করে দাওয়াতের কাজে অটল ও অবিচল থাকা। নবী রাসূলগণ দ্বীনের দাওয়াতের কাজে প্রতিপক্ষের কথা ও কাজের দ্বারা শারীরিক ও মানসিকভাবে কত দুঃখ কষ্ট ও যন্ত্রণাই না ভোগ করেছেন এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল এসেছেন তখনই তারা তাকে বলেছে, এ তো এক জাদুকর, না হয় এক উন্মাদ। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 52 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়ে থাকি। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 31 নম্বর আয়াত। কাজেই দায়ীর কর্তব্য হচ্ছে আল্লাহর দ্বীনের কাজে সকল বাধা বিপত্তি, দুঃখ কষ্ট ও নির্যাতন ধৈর্যের সাথে মোকাবেলা করা। দেখুন, মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। নিশ্চয় আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি ধাপে ধাপে। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরা 23 নম্বর আয়াত। মানবীয় বিবেচনায় এই আয়াতের পর অতএব আপনি আপনার মহান প্রতিপালকের নিয়ামতের শুকরিয়া আদায় করুন, এমন কোনো অর্থবোধক আয়াত নাজিল হওয়ারই কথা ছিল, কিন্তু দেখা যায় পরবর্তী আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ফাসবির লিহুকমি রাব্বিকা। কাজেই আপনি ধৈর্যের সাথে আপনার রবের নির্দেশের প্রতীক্ষা করুন। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরার 24 নম্বর আয়াত। এই আয়াতে থেকে একটি কথার ইঙ্গিত পাওয়া যায়, তা হলো যে ব্যক্তি কুরআন মাজিদের দাওয়াত ও খিদমতে নিয়োজিত হবে তাকে এমন অনেক কিছুর মোকাবেলা করতে হবে যাতে প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার প্রতি একটু দৃষ্টিপাত করুন। তাকে যখন তার গোত্রের লোকেরা মেরে রক্তাক্ত করল, তখন তিনি তার চেহারা থেকে রক্ত মুছতে মুছতে আল্লাহর সমীপে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার জাতিকে ক্ষমা করে দিন, কেননা তারা এমন এক জাতি যারা জানে না, অজ্ঞ। সহিহ বুখারী 3477, সহিহ মুসলিম 1792।
ইবনু মাজা 4025, মিশকাতুল মাসাবিহ 5313। সুতরাং দায়ীকে অবশ্যই ধৈর্যশীল এবং আল্লাহর নিকট থেকে সর্বোত্তম প্রতিদান লাভের আশাবাদী হতে হবে। সবরের প্রকারভেদ। ধৈর্য 3 প্রকার। ক, আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্য ধারণ। খ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়বস্তু থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ। গ, তাকদীর তথা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়াদি যা তিনি কার্যকর করে থাকেন সেগুলোর উপর ধৈর্য ধারণ। মহান আল্লাহ তার নির্ধারিত যেসব সিদ্ধান্ত কার্যকর করে থাকেন সেগুলো 2 রকমের হয়ে থাকে। কিছু আছে সেগুলোতে মানুষের কোনো হাত নেই, আবার কিছু আছে যেগুলো আল্লাহ তার কোনো বান্দার মাধ্যমে ঘটিয়ে থাকেন, যেমন জুলুম, অত্যাচার, ক্ষতিসাধন ইত্যাদি। সালাসাতুল উসুল, শারহ সালাসাতিল উসুল 79 নম্বর পৃষ্ঠা। والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আর দলিল মহান আল্লাহর বাণী, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে সত্যের এবং উপদেশ দিয়েছে ধৈর্য ও অধ্যবসায়ের। সূরা আল আসর 103 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াত। 1, সূরাতুল আসরের তাফসীর। উল্লেখিত 4 স্তর সম্পর্কিত প্রমাণ হলো সূরা আসর। এই সূরায় মহান আল্লাহ ওয়াল আসর, না আল আসর, এটা আল আসর শপথ দ্বারা কসম করেছেন, শব্দ দ্বারা কসম করেছেন, দুঃখিত। এই সূরায় মহান আল্লাহ আল আসর, আল আসর শব্দ দ্বারা কসম করেছেন, যা হচ্ছে সময়। সময় হলো নানা ঘটনা ঘটার স্থল, যাতে ভালো মন্দ সব ধরনের ঘটনা ঘটে থাকে। এই কারণে আল্লাহ সময়ের শপথ করে বলেছেন যে সকল মানুষই ক্ষতির মাঝে রয়েছে, তবে যারা এই 4টি গুণে গুণান্বিত হবে তারা উপরিল্লিখিত ক্ষতির আওতাধীন নয়। এই 4টি গুণ হচ্ছে যথাক্রমে ক, ঈমান; খ, নেকামল; গ, সত্যের উপদেশ প্রদান; ঘ, ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ প্রদান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নফসের প্রবৃত্তির সাথে জিহাদের 4টি স্তর বা পর্যায় রয়েছে, যথা ক, হেদায়েত এবং সত্য ধর্ম, যা ব্যতীত ইহকাল ও পরকালে শান্তি ও সফলতা অর্জন করা আদৌ সম্ভবপর নয়, তা জানার জন্য নফসের সাথে জিহাদ। খ, সঠিক পথ ও সত্য ধর্মকে জানার পর সে অনুযায়ী আমল করার জন্য নফসের সাথে জিহাদ। গ, সঠিক পথ ও সত্য ধর্মের দিকে মানুষকে আহ্বান করা এবং যারা এ সম্পর্কে জানে না তাদেরকে তা শিক্ষা প্রদানের কাজে নফসের সাথে জিহাদ করা। গ, আল্লাহর দিকে মানুষকে আহ্বানের কাঠিন্যতা ও সৃষ্টি জগৎ কর্তৃক অত্যাচার নির্যাতনে ধৈর্য ধারণের জন্য নফসের সাথে জিহাদ করা। দায়ীকে এইসব কিছু করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য। যে ব্যক্তি এই 4টি গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত হয়ে যাবে সে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সূরায় মহান আল্লাহ যুগের শপথ করে বলেছেন যে প্রতি মানুষ তার ধন সম্পদ ও সন্তান সন্ততি যত বেশিই হোক না কেন, কিংবা সে যতই উচ্চ পর্যায়ের ও মানমর্যাদার অধিকারী হোক না কেন, তথাপি সে ক্ষতির মাঝে নিপতিত। তবে যারা 4টি গুণে সামগ্রিকভাবে গুণান্বিত তারা নয়। এই 4টি গুণ হলো ক, ঈমান, যেসব বিশুদ্ধ আকীদা ও বিশুদ্ধ ইলম দ্বারা মানুষ তার মহান প্রতিপালকের নৈকট্য অর্জন করতে পারে, সে সব কিছুই ঈমানের অন্তর্ভুক্ত। খ, নেকামল, আর তা হচ্ছে এমন প্রতিটি কথা ও কাজ যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আর তা তখনই সম্ভব যখন আমল সম্পাদনকারী ব্যক্তি তার প্রতিটি কথা ও কাজে মহান আল্লাহর প্রতি একনিষ্ঠ হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসারী হবে, সুন্নাহ অনুযায়ী কাজ করবে। গ, হকের, সত্যের উপদেশ প্রদান, আর তা হলো পরস্পর ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা এবং ভালো কাজের প্রতি একে অপরকে উৎসাহ যোগানো। গ, ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ প্রদান, আর তা হচ্ছে একে অপরকে আল্লাহর যাবতীয় আদেশসমূহ ধৈর্য সহকারে পালন করা, তার নিষিদ্ধ বিষয়সমূহকে ধৈর্য সহকারে পরিহার করা এবং আল্লাহর তাকদীর বা নির্ধারিত বিষয়াদিকে ধৈর্য সহকারে মেনে নেওয়ার
মেনে নেওয়ার উপদেশ প্রদান করা। এখানে পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া বলতে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করাকে বোঝানো হয়েছে। এই দুটি বিষয়ের উপরই মুসলিম উম্মাহর কল্যাণ, উম্মতের জন্য আল্লাহর সাহায্য, সম্মান অর্জন ও উম্মতের সমৃদ্ধি রয়েছে। শারহ সালাসাতুল উসুল 81 নম্বর পৃষ্ঠা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত। قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم. وقال البخاري رحمه الله تعالى باب العلم قبل القول والعمل والدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি মহান আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি কেবল এই সূরা ব্যতীত আর অন্য কোনো দলিল নাজিল না করতেন তবে এটি তাদের জন্য যথেষ্ট হতো। 2 আর ইমাম বুখারী 3 রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অধ্যায় কথা ও কাজের পূর্বে জ্ঞান 85 নম্বর টিকা। কি হয়েছে 85? বুখারী কিতাবুল ইলম 3 নম্বর খণ্ড 3 নম্বর বুখারী কিতাবুল ইলম 3 অনুচ্ছেদ 10 পরিচ্ছেদ। অধ্যায় বলা ও করার পূর্বে জ্ঞান আবশ্যক। আর দলিল আল্লাহ তাআলার বাণী। কাজেই জেনে রাখুন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। আর ক্ষমা প্রার্থনা করুন আপনার ভুল ত্রুটির জন্য। 86 সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ কথা ও কাজের পূর্বে ইলমের উল্লেখ করে শুরু করেছেন। 4 এখানে ইমাম শাফিঈ, তারপর যথেষ্ট হতো 2, তারপর ইমাম বুখারী 3, তারপর পূর্বের জ্ঞান 4, তারপরে শেষে যে ইলমের কথা উল্লেখ করেছেন 4। এই 4টা ব্যাখ্যা দেখতে হবে। সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফিঈর বক্তব্য, শারহ সালাসাতুল উসুল পৃষ্ঠা নম্বর 82। 1 ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস ইবনুল আব্বাস বিন উসমান বিন শাফিঈ আল কুরাশি। তিনি ছিলেন কুরাইশ বংশের লোক। 150 হিজরিতে তিনি গাজা শহরে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে মিশরে মৃত্যুবরণ করেন। তিনি হলেন সুপ্রসিদ্ধ 4 ইমামের অন্যতম একজন ইমাম। তাদের সকলের উপর মহান আল্লাহর রহমত বর্ষিত হোক। 2 এই কথা দ্বারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে ঈমান, নেক আমল, আল্লাহর দিকে মানুষকে আহ্বান এবং তাতে ধৈর্য ধারণ, এই 4টি বিষয়ের মাধ্যমে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে এবং মানুষকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার জন্য এই সূরাটি যথেষ্ট। তবে কোনো অবস্থাতেই এই কথার দ্বারা তিনি এটা বুঝাতে চাননি যে পূর্ণ শরীয়তের ক্ষেত্রে তথা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানবজাতির জন্য এই সূরাটি যথেষ্ট হতো। শারহ সালাসাতুল উসুল 82 নম্বর পৃষ্ঠা। 1 আল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস ইবনুল আব্বাস বিন উসমান বিন শাফিঈ আল কুরাশি। তিনি ছিলেন কুরাইশ বংশের লোক। 150 হিজরিতে তিনি গাজা শহরে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে মিশরে মৃত্যুবরণ করেন। তিনি হলেন সুপ্রসিদ্ধ 4 ইমামের অন্যতম একজন ইমাম। তাদের সকলের উপর মহান আল্লাহর রহমত বর্ষিত হোক। 2 এই কথা দ্বারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে ঈমান, নেক আমল, আল্লাহর দিকে মানুষকে আহ্বান এবং তাতে ধৈর্য ধারণ, এই 4টি বিষয়ের মাধ্যমে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে এবং মানুষকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার জন্য এই সূরাটি যথেষ্ট। তবে কোনো অবস্থাতেই এই কথার দ্বারা তিনি এটা বুঝাতে চাননি যে পূর্ণ শরীয়তের ক্ষেত্রে তথা পরিপূর্ণ জীবন বিধান
হিসেবে মানবজাতির জন্য এই সূরাটি যথেষ্ট হতো। আল্লাহ যদি এই সূরা ব্যতীত আর অন্য কোনো দলিল প্রমাণ নাজিল না করতেন তাহলে সৃষ্টিকুলের জন্য এই সূরাটি যথেষ্ট হতো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটি এই কারণেই বলেছেন যে সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি যদি এই সূরা শুনে কিংবা পাঠ করে তাহলে সে অবশ্যই উল্লেখিত 4টি গুণে ক ঈমান, খ নেকামল, গ সত্যের উপদেশ প্রদান, ঘ ধৈর্যের উপদেশ প্রদান গুণান্বিত হওয়ার মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে মুক্ত রাখতে জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ চেষ্টা করবে। 3 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইবনুল মুগীরা আল বুখারী। তিনি 194 হিজরি শাওয়াল মাসে বুখারায় জন্মগ্রহণ করেন। ইয়াতিম অবস্থায় মায়ের কোলেই তিনি লালিত পালিত হন। 256 হিজরির ঈদুল ফিতরের রাত্রিতে সমরকন্দ থেকে 2 ফারসাখ অর্থাৎ প্রায় 6 মাইল দূরে খারতাঙ্ক শহরে তিনি মৃত্যুবরণ করেন। 4 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বক্তব্যের ব্যাখ্যা। এই আয়াতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ও কাজের পূর্বে ইলম বা জ্ঞানের আবশ্যকতার প্রমাণ পেশ করেছেন। এই আসমানি দলিলটি এই কথাই প্রমাণ করে যে মানুষকে প্রথমে কোন বিষয়ে সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, অতঃপর তাকে আমল বা অনুশীলন করতে হবে। এই আয়াত ছাড়াও এই বিষয়ে যুক্তি ও বুদ্ধিবৃত্তিক একটি দলিল রয়েছে যা প্রমাণ করে দ্বীনি যে কোনো কথা ও কাজের পূর্বে সে বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। কেননা কোনো কথা বা কাজ ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তা ইসলামী শরীয়ত অনুযায়ী না হবে। সঠিক জ্ঞান ব্যতীত কারো পক্ষে এই কথা জানা সম্ভব নয় যে তার আমল বা কাজ শরীয়ত অনুযায়ী হচ্ছে। তবে হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যা মানুষ জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সহজাত যোগ্যতা দ্বারা জানতে ও বুঝতে পারে। যেমন মহান আল্লাহ এক এবং অদ্বিতীয় মাবুদ। এই বিষয়টি জানার জন্য খুব বেশি শিক্ষা অর্জন বা জ্ঞান গবেষণার প্রয়োজন হয় না, কেননা মহান আল্লাহ তার বান্দাকে এইটুকু জানার ও বোঝার সহজাত জ্ঞান দিয়েই সৃষ্টি করে থাকেন। পক্ষান্তরে ইসলামের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় বিস্তারিত জানতে যথেষ্ট শিক্ষা দীক্ষা, জ্ঞান অর্জন ও প্রচেষ্টার প্রয়োজন হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।